আরজিকর মেডিকেল কলেজে যে থ্রেট কালচারের অভিযোগ উঠেছিল, যে কারণে বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, একাধিক দিন ধরে মোট 59 জনের সঙ্গে কথা বলেছে তদন্ত কমিটির সদস্যরা। সেই রিপোর্ট আজকে জমা পড়েছে অধ্যক্ষের কাছে। এখন সেই রিপোর্টে কি রয়েছে, যাদের জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত কমিটি, কাদের বিরুদ্ধে, কতজনের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মিলেছে, আমরা আরও বিস্তারিত জানতে কথা বলবো ঝিলম করঞ্জাই এর সঙ্গে। ঝিলম, কি খবর রয়েছে, কি রয়েছে তদন্ত কমিটির এই রিপোর্টে? তদন্ত কমিটি এই রিপোর্ট আজকে প্রিন্সিপালের কাছে জমা করেছেন। এই যে 59 জনের মধ্যে যে অভিযোগ, যারা অধিকাংশই ইন্টার্ন হাউস স্টাফ জুনিয়র ডাক্তার, দেখা যাচ্ছে রিপোর্ট অনুযায়ী 40 জনের বিরুদ্ধে এই অভিযোগের সত্যতা একদম পুরোপুরি পাওয়া গিয়েছে। এছাড়া আরো 14 জনের ক্ষেত্রে অভিযোগ অনেকাংশেই প্রমাণ পাওয়া গেছে, তবে তার ক্ষেত্রে আরো অনুসন্ধান করতে হবে। আর শেষমেশ আরো 5 জন যাদের ক্ষেত্রে এই অভিযোগের প্রমাণ খুবই উইক, দুর্বল, এবং সেই অবজারভেশন গুলো এনকোয়ারি কমিটি প্রিন্সিপালের কাছে রিপোর্ট আকারে জমা করেছে। অর্থাৎ যে 59 জনের বিরুদ্ধে অভিযোগ, তাদের প্রত্যেকের বিরুদ্ধে কি কি অভিযোগ, প্রত্যেকের বয়ান প্রমাণ সব নেওয়ার পর দেখা গেছে 40 জনের ক্ষেত্রে ক্যাটাগরি 1 করা হয়েছে। অর্থাৎ তাদের ক্ষেত্রে প্রমাণ এবং অভিযোগ সবকিছু দেখা গেছে অধিকাংশটাই ঠিক, অকাট্য প্রমাণ পাওয়া গেছে। 14 জনের ক্ষেত্রে দেখা গেছে তাদের ক্ষেত্রে যে অকাট্য প্রমাণের মাত্রা অনেকটা বেশি, তবে আরো কিছুটা তদন্ত করা দরকার। আর 5 জনের ক্ষেত্রে অভিযোগের প্রামাণ্য নথি বা সবকিছু দেখা গেছে খুবই দুর্বল, এবং এক্ষেত্রে কমিটি সেই তাদের পর্যবেক্ষণ প্রিন্সিপালের কাছে জমা দিয়েছে। এবং এর পাশাপাশি তারা এই কমিটি আরো একটা অনুরোধ করেছে যে 13 জন ফ্যাকাল্টি যাদের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল থ্রেট কালচারে যুক্ত থাকার, সেই তদন্ত করার জন্য আরো একটা পাওয়ারফুল কমিটি গঠন করার জন্য তারা অনুরোধ করেছে। ধন্যবাদ ঝিলম। এদিকে কলকাতা মেডিকেল কলেজে ওঠা দুর্নীতির অভিযোগে সুদীপ্ত রায়ের বিরুদ্ধে জোড়া তদন্ত কমিটি গঠন করা হলো। একাধিক অভিযোগ সুদীপ্ত রায়ের বিরুদ্ধে তোলা হয়েছিল, যেখানে ল্যাবে কিট দুর্নীতি থেকে শুরু করে ক্রিটিক্যাল কেয়ারে বেড বিক্রির অভিযোগ পর্যন্ত ছিল। এই অভিযোগের প্রেক্ষিতে জোড়া তদন্ত কমিটি গঠন করা হলো। মেডিসিন এবং ফরেনসিক বিভাগের তরফে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় ছাড়াও প্যাথোলজিস্ট জয়ন্ত ঘোষের বিরুদ্ধেও অভিযোগ সামনে আসে। তৃণমূলের কর্মচারী ইউনিয়নের নেতা জয়ন্ত ঘোষ, তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করবে এই জোড়া তদন্ত কমিটি। আমরা এর আগেও বিভিন্ন সময় হচ্ছে যে কলেজ কর্তৃপক্ষকে বলেছি, যেমন আপনারা জানেন যে এই যে থ্রেট কালচার যেটার কথা আমরা এখন বলেছি, তার প্রথম ধাপ হিসাবে আমরা এই কলেজেই একটা এনকোয়ারি কমিটি গঠন করার কথা বলেছিলাম, এবং সেই এনকোয়ারি কমিটি গঠন হওয়ার পর সেটা একটা বলতে গেলে তত স্বচ্ছ একটা তদন্ত করেছিল, এবং তার ফলে কিছু টিচারদেরকে যারা তার সঙ্গে যুক্ত ছিল তাদেরকে কলেজ থেকে একাডেমিক এবং নন একাডেমিক অ্যাফেয়ার্স থেকে বরখাস্ত করা হয়েছিল। আমরা আশা করছি আবার, যেহেতু ওই যে কমিটি হয়েছিল সেই কমিটির কিছু মেম্বাররা আবার এই কমিটিগুলোতেও আছেন, আমরা আশা করছি যে এইবারও যে আমরা এই যে দুর্নীতি চলছে গোটা মেডিকেল কলেজ জুড়ে, বিভিন্ন মেডিকেল কলেজ জুড়ে, সেটার কিছু একটা আমরা তদন্ত পাবো এবং একটা দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই হবে। এই খবরও এসছে যে সুদীপ্ত রায় কে এই যে সিন্ডিকেটটা চলতো সেন্ট্রাল ল্যাবে, এইটা আর কি আমাদেরই কলেজে একজন প্যাথোলজিস্ট জয়ন্ত ঘোষ, তিনি একজন মাথা, এবং সুদীপ্ত রায়ের কাছে নাকি জয়ন্ত ঘোষ মাসে মাসে এই সিন্ডিকেট থেকে তোলা পাঠাতেন। এই খবর আমরা পাচ্ছি, তাই আমরা অথরিটিকে জানিয়েছি যে এই ব্যাপারটা নিয়ে একটা তদন্ত হোক। অথরিটি আমাদের জানায় যে এটা সিবিআই অলরেডি এই বিষয়টা নিয়ে তদন্ত করছে, কিন্তু আমরা একই সাথে এই দাবিও জানাই যে যেই দুজনের নাম অভিযুক্ত এই ঘটনাটার সাথে, তাদের তদন্ত সিবিআই করুক, কিন্তু আমরা চাই এছাড়াও আর কোন কোন মাথা এই সিন্ডিকেটে আছে তার একটা পূর্ণাঙ্গ তদন্ত হোক, এবং যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমরা চাই মেডিকেল কলেজ কলকাতা থেকে এই ধরনের দুর্নীতি চক্র, এই ধরনের সিন্ডিকেটের অবসান ঘটুক।